হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে নিয়ে আসলাম অমৃতসরে। আসলে তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো অমৃতসরে আমরা কোথায় ছিলাম, কোন হোটেলে বা হোটেলের রিজনেবল প্রাইসগুলো। তাই তোমাদেরকে আজকে অমৃতসরে দিনের বেলা এবং রাত্রিবেলা দুটো অবস্থাতেই রাস্তাঘাটের চেহারাটা কেমন হয় এবং হোটেলগুলো কোথায় কি আছে সব ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে আসলাম। তো সঙ্গে থেকো, ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অমৃতসরের দিনের বেলার জায়গাটা কেমন দেখতে হয় এবং রাত্রিবেলাও কেমন দেখতে হয়, যাতে তোমরা দিনের বেলাও যদি ট্রেনে করে নামো কোন দিকে যেতে হবে এবং রাত্রিবেলাও যদি ট্রেন থেকে নামো তাহলে তোমাদের কিভাবে তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারবে সেই রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করলাম। তাহলে সঙ্গে থেকো। এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছ, আমি এখন অমৃতসরের রেল স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রাস্তায় আসলাম। মেন রাস্তায় আসতে গিয়েই সোজা ডান হাতে পড়বে একটা ব্রিজ, একটা ওভারব্রিজ পড়বে, যেটা সোজা গিয়ে আমাদের গোল্ডেন টেম্পলে গিয়ে আটকাবে। আর বাদিকটা এই যে একটা ওভারব্রিজ দেখতে পাবে, এই ওভারব্রিজটা তোমরা চাইলে ক্রস করতে পারো রাত্রিবেলা, বা এমনি ফুট ধরেও তোমরা ক্রস করতে পারো। আর এই যে দিনের বেলায় ওভার ফুটব্রিজটা কেমন দেখতে হয় দেখে নাও। এই ফুটব্রিজটা তোমাদের এই জন্যে আইডেন্টিফাই করাচ্ছি বারবার, কারণ এই ফুটব্রিজটা ক্রস করলেই এই যে রাস্তাটা একটা সোজা দেখছো বড় রাস্তা হয়ে মিলছে, এই রাস্তার দু সাইডে প্রচুর তোমরা হোটেল পাবে। সে ওইও হোটেল হোক, এমনি লজ হোক, আর 5 স্টার হোক আর 2 স্টার হোক, সব ধরনের তোমরা এখানে হোটেল পাবে। তাই এই ফুটব্রিজটা অবশ্যই তোমরা আইডেন্টিফাই করে রেখো, সে দিনের বেলাও তোমরা যদি ট্রেন থেকে নামো আর রাত্রিবেলাও ট্রেন থেকে নামো না কেন। আর হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই বলে রাখি, তোমরা যারা বন্ধুরা স্টেশনের আশেপাশে থাকতে চাও তাদের জন্যই এই রাস্তাটা বা এই ফুটব্রিজটা আইডেন্টিফাই করে রেখো। আর যারা গোল্ডেন টেম্পলের কাছে থাকতে চাও তাদের জন্য ভিডিওতে একটু পরে তোমরা দেখতে পাবে। আমরা যেমন এই হোটেল প্যালেস, এই হোটেলটায় আমরা ছিলাম, এটা ছিল স্টেশনের ঠিক অপোজিটে, তাই হোটেলটা তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম কেমন ভেতরটা ছিল আর কেমন ভেতরে ইন্টেরিয়ার ডিজাইনটা ছিল। হোটেলের সামনে ঢুকতেই তোমরা রিসেপশন পাবে এবং হোটেলটা দোতলা, একতলায় ওদের ডাবল বেডরুম আর তার দোতলায় হচ্ছে ট্রিপল বেডরুম ছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই হোটেলটা ভাড়া ছিল 1500 টাকা উইথ ট্যাক্স। তোমরা এই হোটেলটা অনলাইনের মাধ্যমেও তোমরা বুক করতে পারবে। হোটেলটা দেখতে খুব সুন্দর ছিল, আশেপাশে প্রচুর গার্ডেন ছিল। তোমরা যদি এখানে আসো হোটেলটায় খুব ভাল লাগবে তোমাদের। আমরা বন্ধুরা স্টেশন থেকে অটো ধরলাম। অটো করেও যাওয়া যায়, আবার তোমরা হেঁটেও যেতে পারো। হেঁটে বেশিক্ষণের নয়, 15 মিনিটের রাস্তা হেঁটে।
আর আমরা অটো নিলাম কারণ আমাদের এমনিতে লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। এখানকার খাবার দাবার এত ভালো, হ্যাঁ, পেট পুড়ে খেয়ে দিয়ে দুপুরবেলা একদম র্যাম্পার্ট ঘুম দিয়ে দিচ্ছি। তো এখন প্রায় 4টের কাছাকাছি। তো আমাদেরকে গোল্ডেন টেম্পল তো কালকে রাত্রেই চলে গেছিলাম, এখন যাব হচ্ছে জালিয়ানওয়ালাবাগের ওই জায়গাটা দেখতে, প্লাস ওখান থেকে আবার ওয়াঘা বর্ডার যাব। তো লেট যাতে না হয় তাই জন্য অটো নিলাম। অটো 100 টাকা দিচ্ছে। তোমরা যদি এমনি যাও এই রাস্তা ধরে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা ক্রস করলেই তোমাদের গোল্ডেন টেম্পল পড়বে। আমি অটো ধরলাম বলে অটোটা এই রাস্তা নিয়ে এগোল। তোমরা এই সাইডে অনেক হোটেল পাবে আসার সময় দেখবে, মানে তোমরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা আশেপাশে যেদিকেই তাকাবে অনেক হোটেল পাবে, কিন্তু নামবে অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখানে অনেক খাবার দোকানও পাবে চিপ। হেঁটে যাও তোমরা, যদি হেঁটে যাও এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটার ওপর থেকে হেঁটে যাওয়া যায়, হেঁটে ক্রস করে গোল্ডেন টেম্পল যাওয়া যায়। কিন্তু আমরা অটোতে যাচ্ছি বলে একটু ঘুরে ঘুরে আরেকটা পাশে আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজ ঘুরে আমরা যাচ্ছি। ওই যে ব্রিজটা দেখছো, আরেকটা ব্রিজ, এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। এখানকার লোক ব্রিজের ওপরই হেঁটে হেঁটে যায়। আমাদের যেমন কলকাতায় ব্রিজের ওপর হাঁটলে ফাইন করে, হাঁটতে দেয় না, কিন্তু ওইখানে ব্রিজের ওপর হাঁটতে দেয়। ওই যে দেখছো আরেকটা ব্রিজ যাচ্ছে ওই দিক দিয়ে, ওর ওপর থেকে স্টেশনের সামনে থেকে ব্রিজটা শুরু হয়। তোমার ডান দিক ধরে ব্রিজটা ক্রস করলেই সামনে একটা বড় গেট পড়ে, সেই গেটটা ক্রস করলেই তোমাদের গোল্ডেন টেম্পল হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবে। কিন্তু সেখান থেকে অটো যায় না, অটো যায় একটু ঘুরে, অটো বা টোটো হোক যাই হোক না কেন। এই দেখো কলকাতা, হ্যাঁ। এই যে দেখো ওই ব্রিজটা ক্রস করলে তোমাদের এই স্ট্যাচুটা এসে পড়বে। এই গেট থেকে সোজা ঢুকলে একটু হাঁটলেই গোল্ডেন টেম্পল পড়বে। এই ব্রিজের ওপর থেকে লোকে হেঁটে আসে, আমি একটু ঘুরে আসলাম তাই জন্য। এটাকে বলে হল গেট। अच्छा अच्छा अच्छा, यही गोल्डन टेम्पल का गेट है। अच्छा अच्छा अच्छा, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকেই গোল্ডেন টেম্পলের রাস্তা শুরু হয়ে যায়। इलेक्ट्रॉनिक मार्केट, हाँ हाँ ये इलेक्ट्रॉनिक्स मार्केट। अच्छा आप बता देना एक, ठीक है, कौन सी मार्केट है? ये इलेक्ट्रॉनिक मार्केट है सारी। अच्छा, এখানে বন্ধুরা সব ইলেকট্রনিক্সের জিনিসে তোমরা জিনিসপত্র এখানে পাবে। এখানে ইলেকট্রনিক্স মার্কেট বলে এটা পরিচিত। বোথ সাইডে সব ইলেকট্রনিক জিনিসই আছে, ঘড়ি পাবে, পুরো লোকাল মার্কেটের মতন।
আর বন্ধুরা, এটা হলো রাত্রেবেলা দৃশ্য, যেটা এতক্ষণ ধরে দেখলে যে ব্রিজটা ধরে আমরা গোল্ডেন টেম্পলের দিকে এগাচ্ছি, ঠিক রাত্রিবেলা যদি তোমরা আসো ঠিক এরকম দেখতে লাগবে তোমাদের, তাই আগে থেকে দেখে রেখো। ड्राई फ्रूट मार्केट, कापड़ের জায়গা। बहुत बड़ी मार्केट है। আচ্ছা আচ্ছা, আমরা একটা অল গেট का मार्केट 5-5 रुपए स्क्वायर फीट। একটা গেট দেখতে পেলে ওই গেট থেকে ঢুকেই সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দু সাইডে প্রচুর দোকান, হোটেল, একটা বাজার এলাকা। হাঁটতে হাঁটতে আমরা এখন পার্টিশন মিউজিয়ামে এসেছি। এখন তো মিউজিয়াম বন্ধ। মিউজিয়ামের ভেতরে সব খাবারের এখন বসেছে সবই। পার্টিশন মিউজিয়াম ওপেন হয় সকালবেলার দিকে, আর এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে। 10 টাকা করে, ওই তো ইন্ডিয়ান 10 টাকা করে। আর এই যে মিউজিয়াম টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 5:30। আর সোমবার দিন ক্লোজ থাকে, তার মানে কালকে ক্লোজ, এখানে এসে লাভ নেই। সরি বন্ধুরা, আমরা তোমাকে মিউজিয়ামটা দেখাতে পারলাম না, কারণ আমরা এখন রবিবার দিন আছি আর কালকে সোমবার দিন। আমরা আজকে বিকালবেলায় ট্রেন থেকে নেমেছি, তাও মিউজিয়ামের বাইরেটা তোমাকে দেখিয়ে দিলাম। আমরা এখন হাঁটতে হাঁটতে রাতের গোল্ডেন টেম্পল দেখতে যাচ্ছি। অনেকটা দূর হেঁটে আসলাম। আমাদের হোটেল আছে স্টেশনের কাছে, নিয়েছিলাম হোটেল প্যালেস। হোটেলটা খুবই সুন্দর। হোটেলের একটা আলাদা ভিডিও তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, নিজের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কখনো আসো হোটেলে এসে থাকতে পারো। হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল। এমজি মার্গের মতো, সেটা সত্যি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে করলেন। কত বড় স্ক্রিন বলো। এতক্ষণ বন্ধুরা যে রাস্তাটা তোমরা দেখলে রাত্রিবেলা আসছিলাম, এটাই সেটা দিনের বেলা। रंग पंजाब, रंग पंजाब पार्टीशन म्यूजियम, पार्टीशन म्यूजियम, महाराजा रंजीत सिंह, महाराजा रंजीत
আচ্ছা আচ্ছা, মহারাজা রঞ্জিত সিংয়ের মিউজিয়াম, যেটা কালকে রাত্রে তোমাদের দেখালাম বন্ধ, আজকে দিনের বেলা তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমরা তো আজকে আর ভেতরে যেতে পারলাম না, কারণ আজকে সোমবার বলে মিউজিয়াম বন্ধ থাকে, তোমাদের দেখিয়েছি। আমরা তো যাবো জালিয়ানা বাগে, বেরিয়ে গেলে তো জালিয়ানা বাগ এরিয়া। এই পার সিধা। হ্যাঁ আমরা কালকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এই যে সব কফি পয়েন্ট, রাং পাঞ্জাবে আমরা ভেতর দিয়ে এসেছিলাম। আজকে আমাদের এদিকটা নামিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমাদের হোটেল যদি পাঞ্জাবে নামার হয় অবশ্যই স্টেশনের আশেপাশে নামার চেষ্টা করো। তোমরা গোল্ডেন টেম্পলের আশেপাশে পাবে, কিন্তু খুব একটা বেশি অপশান তোমরা পাবে না হোটেল নেওয়ার। এই যে আমাদের টেম্পলের রাস্তায় ঢুকে গেছি, এই অবধি তোমাদের গাড়ি আসবে, এখানে এসে গাড়ি তোমাদের ছেড়ে দেবে, এতটা তারপর রাস্তা তোমাদের হেঁটে যেতে হবে। দু সাইডে অনেক খাবারের দোকান বসেছে। তোমরা এখানেও আশেপাশে অনেক হোটেল পাবে।
পরে খেয়ে দিলে ভালো হবে, বেশি পাবো। এখানে অনেক চায়ের দোকান, খাবারের দোকান, জুতোর দোকান, সব কিছুই আছে। তোমরা সোজা হাঁটতে হাঁটতে যাবে, বোথ সাইডে তোমরা অনেক দোকান পাবে। দেখতে হবে। গাড়ি বেনা পাবে, এই যে এটা সোজা তো জানি না বা হত্যাকাণ্ড। এই সোজা মাথা প্যারো সাই পেরে পেয়ে দেখাবে যেতে ঢুকিয়ে গেছে সঙ্গে আগে হারায়নি, এখন গুলি করেছিল। সামনে তোমরা श्रीकाल वालेकुम सलाम प्यारी बहना जी सत श्रीकाल এই তো এখন রাত্রিবেলা বন্ধ, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। কালকে সকালে এসে তোমাদেরকে দেখাবো।